নিজের জন্য নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর ব্যাগ আর জুতো কেনাকাটা করলাম, সাথে সংসারের জন্য দীর্ঘ 8 মাস পর পার্লারে গিয়ে নিজেকে নতুন রূপে সাজিয়ে নিলাম। সব কিছু নিয়ে থাকছে আজকে একটা নতুন ব্লগ। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো। আর এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর দুপুরের মানে সকাল থেকে দুপুরের সব কাজবাজ শেষ করে বিকেল গড়িয়ে তারপর আমি বেরিয়েছি একটু মার্কেটে। এর মধ্যে প্রথমে এর আগে টুকিটাকি কেনাকাটা হয়েছে, তখন আর ভিডিওটা স্টার্ট করিনি। ভেবেছিলাম করবো না, তার মধ্যে ওই যে একটা নেশা হয়ে গেছে, না করেও থাকতে পারি না। তার মধ্যে একটু গজ কাপড় নেওয়া ছিল, গজ কাপড় নিয়ে নিলাম। মুন্নারও দেখেছিলাম, মুন্নারও প্রয়োজন ছিল। এর মধ্যে এটা ছিল আমার ঈদের আর বন্ধের আগের একটা ভিডিও। মানে ঈদের কেনাকাটা চলছে তো, এত লোকজন ছিল না জানো না, অনেক লোকজন ছিল, ভিড়ও ছিল। তার মধ্যে কুকারিজের মানে বেস্ট বাইয়ে এটা কোনো মানে প্ল্যানই ছিল না যে কি কিনবো না কিনবো, এটা কোনো প্ল্যান করা থাকে না। আসলে নিজের জন্য কেনাকাটা করব কি, সত্যি কথা বিয়ের আগে এমন একটা সময় ছিল শুধু নিজের জন্য ব্যাগ জুতো সাজুগুজু এরকমটা কিনতাম। আর বিয়ের পর নিজে মানে নিজের জন্য যে চাহিদা মতো কিনতে বের হয়, আসলে সংসারের জন্য কেনাকাটা করার জন্য মনটা আকুল বাকুল করে শুধু। সেই জন্য সাথে সাথে সংসারেরও টুকিটাকি কেনাকাটা করে নিই। এর মধ্যে চলে আসলাম পার্লারে, অনেক দিন পরে আসলাম। ওই দুর্গাপুজোর আগে করেছিলাম পার্লারে, এরপরে আর আসাই হয়নি, সময়ই পাইনি। এর মধ্যে মুখটা একটু ফেসিয়াল করে নিলাম, ব্রু প্লাগ করে নিলাম, অনেকটা হালকা লাগতেছিল। বিশেষ করে ব্রু প্লাগটা করা থাকলে মুখটা সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়, ভালোও লাগে। এটা কার কার বলো তো? আর ব্রু প্লাগ তো সবাই কম বেশি করে থাকি আমরা। এর মধ্যে জুতো নিব, ব্যাগ নিব, সেটাই দেখছি। এর মধ্যে কিন্তু মানে অনেকটা সময়ই কিন্তু হয়ে গেছে, মানে ঘুরে ঘুরে তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সাথে আসে না। মানে আমি প্রতি ভিডিওতেই করি, মার্কেটটা আমি নিজে নিজে একাই করি। এর মধ্যে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। এই যে একটা ব্যাগ নিয়ে আসলাম, কালো একটা ব্যাগ নিয়েছি। মানে এই হ্যান্ড ব্যাগটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো। একটু বড় সড়ো, একটু লং জার্নি করলে বা বেশি দিন থাকা হলে এই ব্যাগটা আমার জন্য মনে হলো বেশ ভালো হবে। আর এত বড় ব্যাগ আমার আর নেই, সেজন্য নিয়েছি। আর দেখা যায় অনেকটা লং জার্নি করলে, অনেকটা সময় হাঁটলে একটু আরামের জন্য জুতোটা নিতে হয়। একটু হিলটা কম হলে দেখা যায় দৌড়িয়ে একটু সুবিধা মতো হাঁটতে হয়। দেখা যায় আমার বরের সাথে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে আমরা মহিলারা কিন্তু হেঁটে একদমই পারি না, সেই রকমভাবে আমি জুতোটা কিনেছি যেমন বরের সাথে সমান তালে হাঁটতে পারি, তারপরেও পারি না। যাই হোক, এর মধ্যে একটা 2 পিসও নিয়েছি, কম দামি নিয়েছি, আবার কেউ ভেবে না বেশি দামি। ব্যাগ জুতো আমার ঠিকই আছে, কিন্তু 2 পিসটা একদমই বাহির থেকে নিয়েছিলাম আমি। এর মধ্যে নাইটির কাপড় নিয়েছি 2টা, এক এক করে। এই নাইটির কাপড়টা বেশ ভালো লেগেছিল, হলুদের মধ্যে এই লালটা বেশ সুন্দর একটা কাপড়, নরম। এর মধ্যে এই যে সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা একটা না একটা কিছু আনতেই হবে, এরকম একটা হয়ে গেছে বদভ্যাস। মানে যত যাই করি সংসারের জন্য একটা কিছু হলেও আনতে হবে, বের হলে এরকমটা হয়। ভেবেছিলাম সংসারের জন্য আজকে কিচ্ছু কেনাকাটা করব না, শুধু নিজের জন্য কেনাকাটা করব, সেটা আর হয়ে উঠলো না। গিয়েছিলাম, সেজন্য নিয়ে আসলাম। দেখা যায় টুকিটাকি ওই আমার অনেকটা আচার বানিয়েছিলাম তো, দেখা যায় বয়মে একটু একটু পরে আছে, একটু একটু পরে থাকলে হাতে লাগে, সেজন্য ছোট কৌটায় নিয়ে নিব। এর মধ্যে একটু অ্যালোভেরা নিয়ে আসলাম ত্বকের যত্নের জন্য। সাথে বাজার চলে আসলো, এটা আবার কেউ ভেবো না আমি বাজার করেছি, এমনিতে তোমাদের দাদাভাই স্টাফ দিয়ে করিয়েছি আর কি। বাসায় ছিল না বা লাগবে এরকম প্রয়োজনীয় কিছু জিনিস, লাইজলটা, তারপর ডেটল, তারপর ছিল গুঁড়া সাবান, বিম সাবান, চিনি, তারপরে ছিল নুডলস। এর মধ্যে বাজার গুছিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ওই যে দুপুরবেলা না সকালবেলায় একটু আমসত্ত্বর জন্য জাল করেছিলাম, সেটা পুরোপুরি করিনি, রান্নাবান্না দেরি হয়ে যাবে বলে রেখে দিয়েছিলাম। এখন এটা ভালো করে জাল করে সেট করে দিব। মানে আমটা একটু নরম হয়ে গিয়েছিল, সেই আমটা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা কাপড় মানে শার্টও ইস্ত্রি করতে হবে, জমে গিয়েছে অনেকটাই। আগে পেজ খোলার আগে সপ্তাহে সপ্তাহে কিন্তু আমি আয়রনটা করে নিতাম, এখন আর হয় না, জমে যায়। ওই যে মোবাইল নিয়ে পড়ে থাকি। এর মধ্যে এমিটোটো দেখছে, এমিটোটো কিন্তু সবসময় আমার কাজের সময় এইভাবেই পাশে থাকে।